সবাইকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে শুভ দুপুর। তো আজকে বেশিরভাগ বাড়িতেই আমাদের নীলষষ্ঠীর কিন্তু বাবা বুড়ো শিবকে নিয়ে বেশ তোড়জোড়। তো পুজোটা তো যে যার নিজের কাছে নিজের মতো করে, কেউ মন্দিরে গিয়ে নীলষষ্ঠীর পুজোটা দেয়, কেউ আবার ঘরেতেই পুজো করে। তো সেই দ্বিতীয় ভাগেরটা হচ্ছে আমি ঘরেতেই পুজো করি। তো নীলষষ্ঠীর পুজো শুনেছি 12টার পরে জল ঢালতে হয়। তো আলটিমেটলি আমি সেটাই ঢেলেছি, কিন্তু সেটা ঘরেই ঢেলেছি। তো দেখছো এইসব জোগাড় জাতিগুলো কালকে রাত্রিরেই এনেছিলাম, ঘি, মধু, তো পৈতে, সিদ্ধি, এগুলো মনে করে। দোকানে গিয়েও ভাবছি, ভুলে যাচ্ছিলাম, দোকানদারই মনে করিয়ে দিচ্ছে যে এইটা লাগবে। তো যাই হোক, এটাতে ঘটিতে একটু গঙ্গা জল রেখেছি আর মিশিয়ে নিয়েছিলাম একটু দুধ। তো ফুল টুলগুলো দিয়ে সবটা বাবা বুড়ো শিবকে সবে সাজানোটা শুরু করেছি। যেহেতু আমার বাবা বুড়ো শিব বেশ ছোটো, তাই একটু বেলটা দিতে সমস্যা হচ্ছিলো। যাই হোক, মোটামুটি তাকে সাজাতে পেরেছি। তো এইটাই দেখো দুধ, কালকে দুধটা নিয়ে এসেছিলাম। তো এবার দুধটা ঢেলে নিচ্ছিলাম। দুধটা ঢালতে একটু ভয়ই লাগছিলো যে যদি বাই চান্স ফোনটা পড়ে যায় একা হাতে, তোমাদের সাথে শেয়ার করব বলেই করছিলাম। তো যাই হোক, বাবা বুড়ো শিবের কৃপায় কিছুই হয়নি, মোটামুটি ভালোভাবেই কিন্তু আমি দুধ ঢেলে নিয়ে নিতে পেরেছি। তো যাই হোক, মেয়ে স্নানে গেছিলো, মেয়েও আজকে কিন্তু উপোস করেছিল 12টা অবধি, প্রায় কিছু না খেয়ে ও ছিল, যে বাবার মাথায় জল ঢালবে বলে। তো যাই হোক, বাবা ওকে আশীর্বাদ করুক, ওর এই মানে একাগ্রতাটা যেন থাকে সব সময় ধর্মের প্রতি, এটাই আশা করব, আর বেশি কিছু চাইবো না। তো যাই হোক, এবার এগুলোকে মিশ্রণের পর্ব চলছিল, ঘি মধু দিয়ে, দই না, সিদ্ধি। তো এইসব হচ্ছিলো। আমি যদিও পুজো আচ্চাটা খুব যে গুছিয়ে পারি সেরকমটা নয়, বাট মাকে দেখেছি, মা যেভাবে করে, দিদি করে। তো দিদি একটু শিব ঠাকুরের ভক্ত বেশি, আমি ঠাকুর ভক্তই বেশি। আমি আলাদা করে শিব, দুর্গা, কালী এরকম না। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, বউ। তো আমরা ওই জন্য ঠাকুর বিরোধিতা করার দুঃসাহসিকতা নেই। আমরা ঠাকুর ভালোবাসি, ঠাকুর দেবতা ভালোবাসি, বিশ্বাস করি। সবথেকে বড় কথা হচ্ছে আমি অনুকূল ঠাকুরের শিষ্য, তাই তাকে বিশ্বাস করি মানেই গোটা দুনিয়াটাকে আমাকে ঠাকুরের এটাকে বিশ্বাস করতেই হবে, কারণ তা না হলে তাকে ধরাটাই আমাদের বৃথা। তাকে গ্রহণ করেছি যখন, তাই অবিশ্বাসটা মনের মধ্যে আনাটাই পাপ। তো যাই হোক, বিশ্বাস মনের মধ্যে আছে, এবং সেই থেকেই যতটুকু আমার ভালো লাগে, মনে হয় যে এতটুকুই আমি করতে পারবো। ঠাকুর দেবতা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি যারা করে, বা খুব বেশি নিয়ম কানুন এত কিছু, এটার থেকে আমার মনে হয় যেটা তুমি মন থেকে যতটা পারবে, বা মন থেকে তোমার পক্ষে যতটা সম্ভব হবে, তাতেই আমার মনে হয় তুমি যদি খুশি হও, তুমি যদি পুজো করে মনে হও খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে, তাহলে কিন্তু তুমি দেখবে ভগবানও খুশি হবে। তো যাই হোক, আমার সব জোগাড়জাতি হওয়ার পরে আমি ঢেলে ফেললাম জল বাবার মাথায়। খুব ভালো লাগে এই সময়টা, যে বাবার মাথায় জল ঢাললে মনে হয় যেন কী জানি কিছু ভুল করে ফেললাম না। তো যাই জীবনে ভুল হোক, ঠিক করি, ভুল করি, সবটা যেন বাবার মাথায় যখন জল ঢালছি, সবটা যেন মাথা থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র বাবাকে মন দিয়ে জলটুকু যেন ঢালতে পারি। আমরা নৈহাটিতে ছোটোবেলায় যাই, ছোটোবেলা থেকেই যাচ্ছি, আমাদের যেহেতু আমার মায়ের মামার বাড়ি ওখানে। তো ওখানে বাবা বুড়ো শিবের বিশাল মন্দির আছে। আজকে ওখানে আশা করি প্রচণ্ড ভিড় হবে। তো ওখানে খুব সুন্দর করে গেলে আমরা পুজো দিয়ে আসি। তো সেই বাবা বুড়ো শিবকে স্মরণ করেই আজকে ঘরে আমি বাবার মাথায় জল ঢাললাম। তো ধূপ বাতি দেখিয়ে খুব ভালো লাগছিলো, নিজের একটা ভালো লাগছিলো। তখন মনে হয় দেখবে যে ভগবানও হয়তো সন্তুষ্ট, নিজের ভালো লাগার কাছে কিন্তু ভগবানও খুশি হয়। দেখো, আমার ওই মহাদেবকেও কিন্তু দেখা যাচ্ছে, মানে আমার ঠাকুরকে, আমি কিন্তু আমার ঠাকুরকেও তোমাদের সাথে দেখা করিয়ে দিয়েছি। তো তারপর আমি একটুখানি আরতি করে নিলাম। তো মেয়ে স্নান করতে গেছিলো, যেহেতু মেয়ে আস্তে আস্তে আমি আমারটা করে নিচ্ছিলাম। তারপর মেয়ে এসে আবার মেয়ে করবে, তো মেয়ে জল ঢেলেছে। তো যাই হোক, তোমরা সবাই আজকে নীলষষ্ঠীর উপোসে কীভাবে কাটাচ্ছ, কে কীভাবে উপোস করছো। অনেকে আবার বিকেলে জল ঢালে শুনেছি, গঙ্গায় যায়, আমার বন্ধুরা অনেকেই আছে যারা গঙ্গায় যায়, বিভিন্নভাবে সবাই করে। তো আমি এত কিছু তো করতে পারি না। তো যাই হোক, যতটুকু করতে পারি, এই যে আমার ম্যাডাম এসে গেছেন স্নান করে, এসে জল ঢালছেন বাবার মাথায় মন দিয়ে, একেবারে মন্ত্র বলে। তো যতটুকু শেখাতে পেরেছি তার ঠাকুরের আশীর্বাদে ততটুকুই করার চেষ্টা করছে, মন থেকে হলেই হলো আর কি। মন্ত্র পড়ার থেকেও মেন কথা হচ্ছে মনটা যেন তার প্রতি থাকে, এইটুকুই যথেষ্ট। তো তোমরাও বাড়িতে কীভাবে নীলষষ্ঠীর উপোস করেছো বা কী করছো আজকে সারাদিন, আমাকেও একটু কমেন্ট করে বলো। আর আমার জোগাড় জাতি কীরকম তোমাদের লেগেছে, বা কোনো ভুল চুক হয়েছে কিনা, সেটাও কিন্তু আমাকে জানিও। ঠিক আছে, সবাই সাবধানে থেকো, উপোস করেছো, সবাই সাবধানে থেকো বাড়িতে। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।